সরকারি অনুমতির পর থেকে বেনাপোল বন্দর দিয়ে 5 দিনে 91 ট্রাকে করে ভারতে 277 মেট্রিক টন 300 কেজি ইলিশ রপ্তানি হয়েছে। তবে দাম বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের বাজারের চেয়ে ভারতে কম মূল্যে রপ্তানি হচ্ছে ইলিশ। গত বৃহস্পতিবার 20টি ট্রাকে 54 টন 460 কেজি, শনিবার 15 ট্রাকে 45 মেট্রিক টন 200 কেজি, রবিবার 6টি ট্রাকে 19 মেট্রিক টন, সোমবার 6টি ট্রাকে 89 মেট্রিক টন এবং গত মঙ্গলবার 23টি ট্রাকে 69 মেট্রিক টন 640 কেজি ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $10, যা বাংলাদেশি 1180 টাকা দরে। বুধবার বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি 1 কেজি ওজনের ইলিশ 1700 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে এক আকারে ইলিশ প্রায় 500 থেকে 600 টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। বেনাপোল বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে। মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো ইলিশ রপ্তানির পত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $10 প্রতি কেজি রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন। নাবারণ বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, স্থানীয় বাজারে যেখানে 1 কেজি ওজনের ইলিশ 1700 থেকে 800 টাকা বিক্রি হয়, সেখানে ভারতে $10 বা 1180 টাকা কেজিতে কিভাবে রপ্তানি হচ্ছে তা বোধগম্য নয়। এছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ গতকাল 1500 টাকা কেজি দরে বিক্রি হয় বলে জানান তিনি। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশিদুল সজীব নাজির জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 15টি ট্রাকে 69 মেট্রিক টন 640 কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এ দিয়ে 5 দিনে ভারতে ইলিশ রপ্তানি হলো 277 মেট্রিক টন 300 কেজি। উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আর ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে 49টি প্রতিষ্ঠান। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন এবং আরেকটি প্রতিষ্ঠান 20 টন করে ইলিশ রপ্তানি করবে।